এবার আমরা আমাদের যে পত্রিকা বেরোয়, যেটা পবিত্রবাবু বললেন মা তোর মুখের বাণী, তার অনেক লেখক আছেন যারা যারা গত বছর যারা লিখেছেন, তাদেরকে আমরা একটু সম্মান জানাবো, এবং যারা অলঙ্করণ করেছেন আর কি। একটু এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এইবারের যে পুজো সংখ্যাটা, যে গতবারের যে পুজো সংখ্যা বেরিয়েছে, তার যে অলঙ্করণ, সেটি একদম সদ্য পাশ করা কয়েকজন জার্নালিজমের ছেলেমেয়ে তারা তারা তৈরি করেছে, এবং তার সঙ্গে তাদের একজন মাস্টারমশাই ছিল, তিনি গাইড করেছেন, এবং তারা এই পুরো অলঙ্করণটাই ম্যাগাজিনের করেছেন। তো এই যারা লেখক আছেন তাদের সঙ্গে আমরা তাদেরকেও আজকে এখানে একটু স্মারক দিয়ে সম্মানিত করতে চাইছি। এবং প্রথমে এই স্মারক দানটা আমরা প্রথমে আমি বলবো পবিত্রবাবুকে এটা নবকুমার দাকে দিতে, কারণ নবকুমার দা আমাদের যেমন এই পত্রিকার একজন লেখক, এবং আমাদের যে পুরো পরামর্শদাতা, কিভাবে প্রত্যেকটা লেখা যেগুলো হয়তো সম্পাদক হিসেবে আমি পড়তে পারিনি, নবকুমার দার দৃষ্টি কিন্তু কোনো লেখাতে এড়ায়নি। তার ফলে আমাদের অনেক লেখা আমাদের শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছে। সেটা আমার দায় নয়, সেটা কিন্তু নবকুমার দার দায়, কারণ উনি প্রত্যেকটা লেখা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে তারপরে সিলেক্ট করেছেন। তো প্রথমেই আমি অনুরোধ করছি পবিত্রবাবুকে এই একটা স্মারক নবকুমার বাবুকে দিতে, নবকুমার দাকে দিতে। পবিত্রবাবু আমাদের এই পত্রিকার মুখ্য অভিভাবক, এবং উনি নিজে লেখাও লিখেছেন, সেই জন্য এবার স্মারকটা নবকুমার দা দেবেন পবিত্রবাবু। আরেকটি স্মারক আমাদের এখানে শ্রী বিশ্বজিৎ মতিলাল আছেন, উনি মানে অফিসের কাজে চলে যাবেন, সুতরাং ওনার স্মারকটা পবিত্রবাবু বিশ্বজিৎ হাতে তুলে দিচ্ছেন। ডক্টর দুলাল বসু। শোনা যাচ্ছে? ডক্টর দুলাল বসুকে আমরা ডেকে নিচ্ছি। অনুপ্রেরণা বলবেন না তো। এরপর আমরা ডেকে নিচ্ছি স্বপন মুখোপাধ্যায়কে। স্বপন মুখোপাধ্যায়। এরপর আমরা ডেকে নেব সিদ্ধার্থ দেব মহাশয়কে। এরপর আমরা ডেকে নেব স্বপন সোম মহাশয়কে। এরপর আমরা ডেকে নেব শ্যামল চক্রবর্তী মহাশয়কে। ডক্টর শ্যামল চক্রবর্তী। ডক্টর শ্যামল চক্রবর্তী। ওকে, এরপর আমাদের স্টেজে আমরা ডেকে নেব কৃষ্ণা রায়কে।
শিবানী পান্ডে। এরপর আমরা ডেকে নেব লাজবী মুখার্জিকে। এরপর আমরা ডেকে নেব দীপঙ্কর দাস মহাশয়কে। স্বাতী রায় চৌধুরী। স্বাতী রায়চৌধুরী। আচ্ছা। এরপর আমরা ডেকে নেব অভিজিৎ গুহ মহাশয়কে। জ্যোতিপ্রসাদ রায়। অধ্যাপক জ্যোতিপ্রসাদ রায়, বিশ্ববিদ্যালয়ের বাংলার ডিন। সপ্রভ চট্টোপাধ্যায়। সপ্রভ। দিতিপ্রিয়া সরকার। দিতিপ্রিয়া সরকার। দিতিপ্রিয়াটা আমি দিচ্ছি। দিতিপ্রিয়াকে ওখান থেকে অনেকবার করে বলে বলে সেখন লেখানো হয়েছে এবং অতি চমৎকার একটি গদ্য লিখেছেন এবং অত্যন্ত সুঅভিনেত্রী, বড় বড় কাজ করেন। ঐন্দ্রিলা ব্যানার্জি। শুভ্রজ্যোতি চক্রবর্তী। কৌশিক রাহা। রাহা। শান্তনু সরকার। সুতপন চট্টোপাধ্যায়। সন্দীপা নন্দী। মালবিকা রায়, উনি কানাডা থেকে আমাদের এখানে লিখেছেন, তো ওনাকে অনেক ধন্যবাদ যে আমরা অন্তত একজন আমাদের আরও দুজন যারা বলছিলাম যে সমস্ত ছেলেমেয়েগুলোর কথা যারা রবীন্দ্রভারতী থেকে পাশ করেছে, আরও দুজন এখানে আছে যারা ব্যস্ত ছিল বলে আসেনি। একজন সুতনু ব্যানার্জি আর সহেলি রায়,
দুজন একটু মঞ্চ থেকে গিয়ে আগে সহেলিয়া। চলে যা। তার চেয়ে ভালো একটা ব্যাপার আমাদের করা হয়নি, ভুলে গেছি। সেটা হচ্ছে দেবদূতকে স্মারক দেওয়া হয়নি। যে পত্রিকার পেছনে ওর পরিশ্রম সবচেয়ে বেশি, ওর যোগাযোগ আয়োজন সবচেয়ে বেশি, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডেরই ও একটি স্তম্ভ বলা যায়। ফলে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা সেটাই করি। হ্যাঁ, আরেকবার আপনাদের স্বাগত জানাই। আমি গান গাইব এই যন্ত্রণাদায়ক খবরটার জন্য নিশ্চয়ই অনেকে প্রস্তুত ছিলেন না। ছেলেবেলায় রাস্তাঘাটে চেঁচিয়ে গান গাইতাম, ওদেরই মতো। ওদের তো বাড়িতে তো গান ছিল, আমাদের গান ছিল ওই পানের দোকানে, রেডিওতে গান ছিল সব। সেই ফলে সেই শুনে শুনে রাস্তাঘাটে চেঁচিয়ে গাই, সেই অভ্যেসটা এখনো বজায় রেখেছি, আমি চেষ্টা করছি। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, নানান নামে ভোলায় তারা নানান দ্বারে বেড়াই ঘুরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে, পথে পথে ফেরাই যদি মরব তবে মিথ্যা খোঁজে, এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে, পথে পথে ফেরাই যদি মরব তবে মিথ্যা খোঁজে, বাহির ছেড়ে ভিতরেতে আপনি লাহ আসন পেতে, বাহির ছেড়ে ভিতরেতে আপনি লাহ আসন
বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। নমস্কার। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো আপনাদের স্মারকের থেকেও একটা ভালো উপহার আমরা লাস্টে দিলাম, পবিত্রবাবুর, আমাদের পবিত্র স্যারের গান। তো গতবারও উনি শেষ করেছিলেন, এবারও ওনাকে দিয়েই আমরা অনুষ্ঠানটা শেষ করলাম। আমাদের পত্রিকায় আপনারা নিয়মিত লিখবেন। এবার হয়তো আমরা আরেকটা সংখ্যা আমাদের একটা নতুন বাংলা নতুন বছরে আমরা এটা বার করব, এবং তারপরে তো পুজো আমাদের মাতর মুখের বাণী আছে, আপনারা নিশ্চয়ই লিখবেন। এবং একটু তাড়াতাড়ি লেখাটা দিলে পরে আমাদের পক্ষে সুবিধা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।